কর্মবিরতি আইনজীবীদের কর্মবিরতির ঘোষণা রাজ্য বার কাউন্সিলের তরফ থেকে। অ্যাডভোকেটের আইন সংশোধনী প্রস্তাবের বিরোধিতা আরো ডিটেইলে বিষয়ে জানাতে পারবে অর্ণব। দেখো, আমাদের দেশে আইনজীবীদের জন্য একটা নির্দিষ্ট আইন রয়েছে, যেটা অ্যাডভোকেট অ্যাক্ট। অর্থাৎ একজন আইনজীবী, তিনি আইনজীবী পেশার সাথে যুক্ত হলে তিনি যা কিছু তাই করতে পারেন না, তাকে এই অ্যাডভোকেট অ্যাক্ট অনুযায়ী চলতে হয় এবং সেটাই তার কাছে ব্যাকরণ। এই অ্যাডভোকেট অ্যাক্টের সংশোধন করা হচ্ছে এবং তার জন্য ইতিমধ্যে প্রস্তাব আনা হয়েছে। কিন্তু যে প্রস্তাব আনা হয়েছে সেখানে কেন্দ্রীয় সরকারের রক্তচক্ষু দেখতে পাচ্ছে আইনজীবীদের বড় সংগঠন আমাদের রাজ্যে, যারা নীতি নির্ধারক রাজ্য বার কাউন্সিল। অর্থাৎ আমাদের রাজ্যের আইনজীবীদের যে কাউন্সিল রেজিস্ট্রেশন দেয় বা এনরোলমেন্ট নাম্বার দেয়, যার ভিত্তিতে একজন আইনজীবী হন, সেই খোদ কাউন্সিল মনে করছে কেন্দ্রীয় সরকারের যে খসড়া তৈরি হয়েছে আইনজীবীদের এই অ্যাডভোকেট অ্যাক্টের সংশোধনীতে, সেটা কার্যত একরোখা, একতরফা। সেখানে স্বাধীনতা বা সক্রিয়তা কাউন্সিল এবং একই সঙ্গে আইনজীবীদেরও আশঙ্কার দিন আসছে আগামীতে। তাই আগেভাগেই প্রতীকী প্রতিবাদ হিংসা সোমবার রাজ্যের সমস্ত আইনজীবীদের কর্মবিরতি, অর্থাৎ কোনো কাজে তারা যোগ দেবে না, এই ডাক দেওয়া হয়েছে। সেক্ষেত্রে কলকাতা হাইকোর্ট থেকে নিম্ন আদালত সর্বত্র, কুচবিহার থেকে কাশ্মীর, সব আদালতেই কিন্তু আইনজীবীরা বিক্ষোভে সামিল হবেন এবং একই সঙ্গে কর্মবিরতিতে সামিল হবেন, এমনটাই বার কাউন্সিলের আহ্বান। বেশ, আইনজীবী স্বার্থ যাতে ক্ষুণ্ণ না হয়, সবকিছুর মধ্যে আমরা সন্দেহ দেখছি। আইনজীবীকে অন্ধকারে রেখে কোনো কাজ করা যাবে না। কোথাও কোথাও হয়তো আইনজীবীদের কর্মপূর্ণ হতে পারে। সেই কারণে আমরা আজ সিদ্ধান্ত নিলাম আগামী 24 তারিখ সারা রাজ্যের আদালত আমরা টোকেন অ্যাবসেন্ট ফ্রম দ্য ওয়ার্ক। আইনজীবীদের বিপক্ষে কিছু হয়ে থাকে, তাই আন্দোলন আরো জোরদার হবে।